আসসালামু আলাইকুম, স্বাগতম আমার চ্যানেলে। আজ আমি আপনাদের দেখাবো খুব সহজ আর মজাদার গাজর আলুর ডিমের চপ, যেটা বাইরে থেকে হবে একদম ক্রিস্পি আর ভেতরে নরম। চলুন তাহলে শুরু করি। প্রথমেই একটি প্যানে চালের আটা আমি হালকা করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আমি এটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আমার চালের আটাটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি চালের আটাটা চুলা থেকে নামিয়ে নেব। এবার আমি এখানে আটা গুলিয়ে নিব কোট করার জন্য। অল্প সামান্য পরিমাণে পানি দিয়ে আমি আটাটা গুলিয়ে নিব। একদম পাতলা একটা পেস্ট তৈরি করব। আর এখানে আমি চপ বানানোর জন্য নিয়ে নিয়েছি গাজর, কাঁচা ঝাল কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, সিদ্ধ আলু, ডিম, টমেটো, আর এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি। এবার আমি এক এক করে সব মশলা অ্যাড করব। জিরা গুঁড়ো, তারপর এখানে আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, তারপর দিয়ে দিব এখানে আমি গরম মশলা গুঁড়ো, তারপর এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো দিয়ে এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। আর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। এবার ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে চপ আকারে বানিয়ে নিব। যে এরকম আমি চপ আকারে বানিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো চপ বানিয়ে নিতে পারেন। এবার আমি এখানে আটা আর মধ্যে এটা ডুবিয়ে নিব। আর চালের আটা ভেজে নিয়েছিলাম, সেখানে আমি এরকম কোট করে নিব। এভাবে করে আমি সবগুলো চপ বানিয়ে নিলাম। চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিব। তেল গরম হলে চপগুলো মাঝারি আঁচে সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। ভাজার সময় উল্টে পাল্টে নেব, তাহলে সমানভাবে ভাজা হবে। আমার চপগুলো দুই পাশেই আমি ভেজে নিলাম। এরকম সোনালি বর্ণ হয়ে আসলে আমি চপগুলো নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার গাজর আলু ডিমের চপ। চপগুলো বাইরে থেকে ক্রিস্পি আর ভিতরে একদম সফট। এই দেখুন, আমি একটা ভেঙে দেখাচ্ছি চপগুলো। চপগুলো ভিতরে কি সুন্দর লাগছে, আর খেতেও খুব দারুণ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্ট করেন আর শেয়ার করেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।